وسلاما على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا فمن جاءه موعظة من ربه فانتهى فله ما سلف وأمره إلى الله ومن عاد فأولئك أصحاب النار هم فيها خالدون وقال الله تعالى بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر بارك الله لنا ولكم في القرآن العظيم صدق الله العظيم সম্মানিত হাজিরিন, জুনাইল বড়বাড়ি জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে চতুর্থ বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব, দিগার ওলামায়ে কেরাম, সম্মুখে বসে থাকা শ্রদ্ধেয় বাবাজিরা, সমবয়সী যুবক ভাইয়েরা, স্নেহের ছোট ভাইয়েরা, পর্দার আড়ালে বসে থাকা শ্রদ্ধেয় মা ও বোনেরা, মাহফিল কমিটির পক্ষ থেকে আমাকে বলা হয়েছে সুদের বিষয়ে আর বিশ্বনবীর আদর্শের বিষয়ে আলোচনা করার জন্য। এমন দুইটা বিষয় যেটা সমাজে খুব অভাব, সমাজে আদর্শের অভাব আর সুদবিহীন চলার মানুষের খুব অভাব। যাই হোক ভাই, যেহেতু বিষয়টা দিছে আমাকে, বাঙ্গাচোরা কিছু কথা বলবো, হইতে পারে কিছু কষ্ট লাগতে পারে আপনাদের, দয়া করে কষ্ট পাইয়েন না। হাসপাতালে গেছেন, ওষুধ না খেলে কেমন হইব, ট্রেনে আইসেন তো কথা শুনতে হইব স্বাভাবিক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছিলেন একটা মূল দায়িত্ব দিয়া, আর এই দায়িত্বটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করা। আরেকটা উদ্দেশ্য ছিল আল্লাহ পাক রব্বুল আলামিনের এই দুনিয়াতে আমাদেরকে পরীক্ষা নিবেন, আর পরীক্ষা নিবেন হালাল এবং হারামের উপরে। তাহলে আল্লাহ দায়িত্ব দিলেন আল্লাহর গোলামি করার জন্য, আর হালাল হারামের পরীক্ষাতে হালাল কর্ম করে হারাম কর্ম ছেড়ে 100তে 100 পাইয়া পাশ করার জন্য। কিন্তু বর্তমান সমাজের দিকে তাকাইলে বোঝা যায় কি পরিমাণ ফাঁস আমি করছি। 100তে 100 পাইয়া পাশ করবো দূরের কথা, 33 পাওয়াটাও অসম্ভব। আল্লাহর গোলামি করবো কখন? এটা ব্যবসার গোলামি, না হয়তো চাকরির গোলাম, না হয়তো কৃষিকাজের গোলাম, বিভিন্ন কাজের গোলাম হয়ে দাঁড়াইছি। আল্লাহর গোলামি ভাই করতে রাজি না আমরা। যে মানুষগুলো আল্লাহর গোলামি করতে রাজি না, তাদেরকে আল্লাহর গোলামির পথে আনার জন্য, যে সমস্ত মানুষগুলো আল্লাহর পথ থেকে দূরে যাইয়া শয়তানের পথে ইনভলভ হয়েছে, শয়তানের পথ থেকে আল্লাহমুখী করার জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন লক্ষাধিক নবী রাসূলগণ দুনিয়াতে পাঠিয়েছেন, শতাধিক কিতাব দুনিয়াতে পাঠিয়েছেন। এর মধ্যে হলো শেষ নবী যিনি বার্তাবাহক, শরীয়তের পরিভাষায় যাকে শিক্ষক বলা হয়। রাসূলের হাদিসে বলছে আনা বুইস্তু মুআল্লিমান, আমি শিক্ষক স্বরূপ দুনিয়াতে প্রেরণ হয়েছি। আমি মানুষকে শিখাবো কোন রাস্তায় চললে
মানুষ জান্নাতের পথে যাবে, এটা শিখানোর জন্য নবী দুনিয়াতে আসছেন। আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে শিখাইলেন, তার একদল ছাত্র তৈরি হলো, যাদেরকে আমরা সাহাবা বলি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শিক্ষাতে এমন ভাবে গ্রহণ করলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে শিখাইবেন তারা সেভাবেই শিখবেন। নবী আলাইহিস সালাম যদি বলতেন রাত্রে দাঁড়িয়ে থাকো, তো দাঁড়িয়ে থাকবেন। নবী আলাইহিস সালাম যদি বলতেন আজকে যুদ্ধে যাইয়া গলা কাটাও, তো গলা কাটাইবে। রাসূল বলতেন আজকে মেহমানদারি করো, তো না খাইয়ে মেহমানদারি করবে। নবী আলাইহিস সালাম তাদেরকে বলতেন তো আজকে তোমরা এই কাজটা করো না, তো করবে না। আল্লাহ শুধু বলছে যে মক্কা হারাম, মক্কার মধ্যে মদের বন্যা বহাই দিছে, সব ফেলে দিয়া। রাসূল যখন বলতেন সাহাবারা তখন মানতেন, রাসূল যেভাবে বলতেন সাহাবারা সেভাবে মানতেন, রাসূল যেখানে বলতেন সাহাবারা সেখানেই মানতেন। এবার আপনি দেখেন তো, আলেমরা যখন বলে তখন মানি, যেভাবে বলে সেভাবে মানি, যেখানে বলে সেখানে মানি। যুক্তি দেয়, কি যুক্তি দেয়? হুজুররা তো কইবই হুজুরের কথা, হুজুরের দায়িত্ব বলা, আমাদের দায়িত্ব শোনা, মানলে মানলাম, না মানলে নাই। এটা যুক্তি না কুযুক্তি? এটা একটা কুযুক্তি। হ্যাঁ, যুক্তি দেয়, হুজুরা বলবে আমি শুনবো, এতটুকু দায়িত্ব, আর কোন দায়িত্ব নাই। এই মাইন্ড নিয়ে যে সাহাবারা ঈমান আনতেন, রাসূল বলবেন আমরা শুনবো, বাংলাদেশে ঈমান আসার কল্পনা করার দরকার ছিল না। সাহাবাগণ রাসূলের কথাগুলোকে এভাবে ধারণ করেছেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চরিত্রটাকে তাদের ভিতরে এমন ভাবে ফিট করছেন, যে কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের অসংখ্য জায়গার মধ্যে বলেন উলাইকা হুমুল মুফলিহুন, উলাইকা হুমুস সাদিকুন, উলাইকা হিজবুল্লাহ রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। তাদের ব্যাপারে প্রত্যেকটা আয়াত আল্লাহ তাদের ব্যাপারে বলেন উলাইকা হুমুল মুফলিহুন, ওরা তো সফল কাম, উলাইকা হুমুল সাদিকুন, তারা তো সত্যবাদী, উলাইকা হিজবুল্লাহ, তারা তো আল্লাহর দল, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তাদের প্রতি আল্লাহ খুশি, তারাও আল্লাহর প্রতি খুশি। সুবহানাল্লাহ। কিভাবে, কি পরিমাণ আদর্শ গ্রহণ করলে, কি পরিমাণ নবীর চরিত্রটাকে তাদের ভিতরে ফিট করলে। আল্লাহ নিজে ঘোষণা দেয় আমি তাদের প্রতি রাজি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। তাদের প্রতি আল্লাহ কি হয়ে গেছে? রাজি হয়ে গেলাম। ভাই এমনি এমনি রাজি হয়ে গেছে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খলিল ছিলেন, এমনি এমনি খলিল হয়ে গেছিলেন না কিছু কারণ ছিল? জিজ্ঞাসা করা হয়েছিল ইব্রাহিম তুমি খলিল হইলা, তো খলিলটা হইলা কেমনে? উনি বলেন খলিল তো এমনি এমনি হয় নাই, আল্লাহ বলেছেন ইব্রাহিম জান দিয়া দাও, নমরুদের আগুনে দিয়ে দিছি। ইব্রাহিম মাল দিয়া দাও, ইব্রাহিম তুমি মাল দিয়া দাও, মেহমানদারি করে গরিব হয়ে গেছি। ইব্রাহিম সন্তান দিয়া দাও, শরীর তলায় দিয়ে দিছি। আনা খলিলুর রহমান, এরপর রহমানের খলিল হইছি। এমনি এমনি মুসলমানিত্বের পরিচয়, এমনি এমনি ইমানদার হওয়া যায়, এমনি এমনি মুসলমানি হওয়া যায়। হ্যাঁ, 5 বেলা নামাজের একবারও না পড়িয়াও হ্যাঁ মুসলমান হয়েছে। কত বছর বলে গেছিলাম কথাগুলা। 5 বেলা নামাজের একবার না পড়েও মুসলমানের দাবি করে, কারণ এর লজ্জা নাই। লজ্জা যার থাকে, হায়া যার থাকে, সে 5 বেলা নামাজের এক বেলাও পড়ে না, সে নিজের গোলাম দাবি করে, আল্লাহ নবীর আদর্শবান উম্মত দাবি করে। রাসূলের সমস্ত আদর্শের একটা আদর্শ হলো 5 বেলা নামাজ নবীর তরিকায় পালন করো। অথচ ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহ যা বলছে তা দিতে প্রস্তুত ছিল। ধরেন না, আদর্শ এমন এক বিষয়, মুসা আলাইহিস সালামের আদর্শ গ্রহণ করেছিল অনেক সাহাবা আছে, তার বলবো তাদের কথা। একটা মহিলার কথা বলি, মাস্তা মুসার আদর্শ গ্রহণ করেছিল। আদর্শ কি জিনিস? উনি মানে এনেছিলেন ফেরাউনের
তার যে কন্যা ছিল, তার সেবিকা ছিল, পালিত কন্যা ছিল, তার সেবিকা, বান্দি যাকে বলে আর কি। তো হঠাৎ করে চুল আশ্রাইতে যাইয়া চিরুনি পড়ে গেল, আর ওই মহিলা চিরুনিটা বিসমিল্লাহ বলে তুললেন। মাস্টারকে জিজ্ঞেস করলো, ওই কোন রবের কবর দিলি, কার নাম বললি? মাস্টার বলেন, আমি তো ওই রবের নাম বললাম যার যার আসনটা হলো আসমানের উপরে, যার রাজত্ব হলো দুনিয়ার মধ্যে, যাকে সৃষ্টি, যিনি আমাকে সৃষ্টি করেছেন, তোমাকে সৃষ্টি করেছেন। মেয়ে বলে, রব বলতে তো আমার আব্বা ফেরাউন নেয়। বলে, আরে যেই রব তোমার আব্বাকেও বানাইছেন, আমি তার নাম নিছি। এবার দৌড় দিয়ে ফেরাউন বলে, আব্বা মাস্টার বলে তো বলে কি? মাস্টার তো বলে তোমারে মানে না, সে কোন কুদার কবর দেয়। ডাক দিয়া বলে, কোন কুদার কবর দিলি? আমার মেয়ের কানে কোন কুদার কথা বললি? মাস্টার বলে, এমন কুদার কথা বললাম যেই কুদা তোমারে বানাইছে, আমারে বানাইছে, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক যেই কুদা, সেই কুদার কথা বললাম। ফেরাউন বলেন, আমারও বিল্লি হামসে মেও, আমার ঘরে তাইকা, আমার ঘরে খাইয়া, আমার বিরুদ্ধে কথা। ওরে ধর। মাস্টারে ধরলেন, স্বামীরে ডাকাই আনলেন, সামনে বড় কড়াই দিলেন, কড়াইয়ে তেল দিল, আগুন জ্বালাইলেন, কড়াইয়ে তেল টকবক টকবক করতেছে, খুব ঠান্ডা। কি কর? খুব ঠান্ডা, কুসুম গরম, টকবক করতেছে তেল। ভাই টান দিয়া স্বামীটাকে নিয়ে তেলের মধ্যে সাথে সাথে ছেড়ে দিছে। কোনো কোনো বর্ণনায় এক সন্তানের কথা শুধু বলছে, তার কুলে একটা সন্তান, আবার কোনো কোনো বর্ণনায় আরেকটা ছোট সন্তান ছিল। বড় যে সন্তানটা তারে টান দিয়ে নিয়ে মাস্টারে বলে, মাস্টার সময় আছে, ইমান ছাড়, আমি ফেরাউনের উপর ইমান আন। উনি বলেন, কোশ্চিন কালেও না। টান দিয়া ছেড়ে দিল তেলের মধ্যে, সাথে সাথে ভাজি হয়ে গেলেন। মাস্টার কুল থেকে টান দিয়ে কুলের বাচ্চা নিয়ে গেছে। মাস্টার চোখ দিয়ে গড় গড় করে পানি ঝরতেছে। ফেরাউন বলে, এই বাচ্চাটা পরে ফেলা। মাস্টার মন নরম হয়েছে। মাস্টারে বলে, মাস্টার সময় আছে, এখনো কুলের সন্তান ফেলাই নাই, এখনো যদি আমার উপর ইমান আনো আর মুসার কুদার উপর থেকে ইমানটা ছেড়ে দাও, ওই সন্তানটা বেঁচে যাবে। তুমি তো কাঁদতেছো, দিলটা মনে হয় নরম হয়ে গেছে। মাস্টার বলে, আরে বুকার হাদারাম, তুই কি মনে করেছিস এই সন্তানকে ফেলে দিছিস বিদায় আমি কাঁদতেছি? না, আমি তো এই জন্য কাঁদতেছি, আল্লাহ আমার দুইটা সন্তান কেন দিলা, লক্ষ সন্তান কেন দিলা না তোমার রাস্তায় কুরবান করে দেওয়ার জন্য, আমি তো এই জন্য কাঁদতেছি। টান দিয়ে বাচ্চাটা নিয়ে ছেড়ে দিছে। বাচ্চা যখন চলে যা, রুহটা যখন চলে যা, রুহ ডাক দিয়ে বলে, ইয়া উম্মি, ও আমার মা, লা তাকাফ, আপনি ভয় পাইয়েন না। বাচ্চা কি কয়? ইয়া উম্মি, ও আমার মা, লা তাকাফ, আপনি ভয় পাইয়েন না, আপনি হকের উপরে আছেন, আপনার সাথে সাক্ষাৎ হবে তো জান্নাতে সাক্ষাৎ হবে। সুবহানাল্লাহ। কয় বছরের বাচ্চা? কুলের বাচ্চা কথা বলে চলে গেছে। মাস্টার চিন্তা নাই। মাস্টারে বলে, এবার তোমার বলা ইমান চারবি? বলে, আমার আছে কি, দেবই কি? সন্তান চলে গেছে বুক থেকে, স্বামী চলে গেল চোখের সামনে, আছে কি, নিবে কি? এই দেহটাই তো আছে, কিন্তু মৃত্যু পথযাত্রীর শেষ ইচ্ছাটা তো পূরণ করে, আমার শেষ ইচ্ছাটা পূরণ করিস। আমাকে যখন তেলে চেরি দেবে, বাজি হয়ে যাব, হাড়গুলা ভাসবে, আমার সন্তানের হাড় আমার হাড় একসাথে কবর দিস। এটা হলো আমার একটা শেষ আরজি। তার আরজিটা শুনে এইবার করলেন কি, তাকে তেলে ছেড়ে দিলেন, আর মুহূর্তে বাজি হয়ে গেল, হাড়গুলো কবর দিয়ে দিলেন। প্রায় 2500 বছর পরে নবী আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন। মাস্টার মারা গেল 2500 বছর আগে। 2500 বছর পরে নবী যখন মদিনায় যা বেতেলহাম যখন গেলেন, তখন জিব্রাইলকে ডাক দিয়ে বলেন, ও ভাই জিব্রাইল, জান্নাতের খুব কাছে চলে আসলাম নাকি? জান্নাতের সুঘ্রাণ কেন নাকি আসতেছে? বুঝেন কি বলে? জান্নাতের খুব কাছে চলে আসলাম, জান্নাতের ঘ্রাণ আমার নাকে কেন আসতেছে? সে বলে, আরে না, মাত্র তো বেতেলহাম, এরপরে মাদায়েন, এরপরে তুরে সিনা, এরপর না আপনি যাবেন ফিলিস্তিন, মাত্র তো বেতেলহাম আসলাম। বেতেলহাম আসলাম, এখন এই জান্নাতের গন্ধ আসছে তো আসছে কোথা থেকে?
সে বলে মাছটা আজ থেকে 2500 বছর পূর্বে ফেরাউন যে মাছটাকে কবর দিয়া দিছিল, বাজি করছিল, আর তার হাড়গুলা কবর দিয়ে দিছিল, এই কবর থেকে জান্নাতের সুঘ্রাণ তখন থেকে শুরু হলো, কিয়ামত পর্যন্ত ওই জান্নাত, ওই কবর থেকে জান্নাতের সুঘ্রাণ আসতেই থাকবে, আসতেই থাকবে। ভাই, আমার বলার উদ্দেশ্য হলো, ঈমান শিখলে তো মাস্টার কাছ থেকে শিখতে হয়। ঈমান কার কাছ থেকে শিখতে হয়? মাস্টার কাছ থেকে শিখতে হয়। বর্তমানে ঈমান শিখতে বল গানো শিখে, জারি গানো ঈমান শিখে, বল গানো ঈমান শিখে। আর কয় কি, বল গান ফুললেও তো মনের মধ্যে দিল নরম হয়। অলিগুলো সব সুন্দর ইয়া দে, উদাহরণ দে। হুজুরকে জিজ্ঞেস করছে, আপনারা ওয়াজ করেন মানুষের দিল নরম হয়, আমরা বাউল গান গাই মানুষের দিল নরম হয়। আপনারা ওয়াজ করেন মানুষ কান্দে, আমরা বিচ্ছিতি কান্দে টান্ডা মারি, তখনই চোখ দিয়ে পানি বাড়িয়ে যা বাইর কিনা বাইর। আপনার এটা মন্দ না, আমরা এটা মন্দ না, আমরাটাও মন্দ না, আপনারটাও দিল নরম হয়, আমারটাও দিল নরম হয়, আপনারটাও মন্দ না, আমারটাও মন্দ না। অলিপুরি সাহেব বলে, হ্যাঁ ঠিকই বলেছস, তুই ঠিক বলছস, তোরটাও নরম হয়, আমারটাও নরম হয়। নরম হওয়ার উদ্দেশ্য হয়, শিরার মধ্যে পানি দিল ভিজে, মুততে দিল ভিজে। মুততে দিলে নরম না, শিরার মধ্যে পানি দিলেও নরম হয়, মুততে দিলেও নরম হয়। নরম করে খাওয়া যে উদ্দেশ্য হয়, তো পানি দেখা আজকে মুততে দেখা কি বুঝলেন? নরম করে উদ্দেশ্য না হালাল হারাম? হালাল হারাম উদ্দেশ্য। ও যে বসে যখন ঈমান শিখা হয়, এটা সহি ঈমান আমার ভিতরে যায়। আর বল গানে যাইয়া যেই ঈমান শিখা হয়, ঈমান শিখা হয় নাই, ঈমান নাম দিয়া ঈমান নিয়া বেঈমান বানাইয়া এখান থেকে দূর করে। ঈমান শিখলে মাস্টার কাছ থেকে শিখতে হবে। ঈমান শিখলে সাহাবার কাছ থেকে শিখতে হবে। আদর্শ গ্রহণ করেছিল মাস্টার, আদর্শ গ্রহণ করেছিল সাহাবাগণ, আদর্শ গ্রহণ করেছিল। এমন আদর্শ গ্রহণ করলো, যখন সাহাবাদেরকে বলছেন যুদ্ধের মাঠে গলা কাটাইতে হবে, মুতার যুদ্ধ যখন শুরু হলো, নবী আলাইহিস সালাম দোয়া করতেছেন, বসলেন মাশওয়ারায়, বসে বলতেছেন প্রায় 2 লক্ষ 1 লক্ষ বাহিনী, রুম সম্রাট আসতেছে, তোমরা মাত্র 3000, তোমরা মাত্র 3000 যুদ্ধে যাইবা। এই যুদ্ধের সেনাপতি ঘোষণা করে দিলেন, তুমি সেনাপতি হইবা, তার নাম হলো যায়েদ বিন হারেসা। তুমি এই যুদ্ধের সেনাপতি। যায়েদ বিন হারেসা যদি শহীদ হয়ে যায়, এই যুদ্ধের দ্বিতীয় সেনাপতি জাফর বিন আবি তালেব, জাফর বিন আবি তালেব যদি শহীদ হয়ে যায়, এই যুদ্ধের তৃতীয় সেনাপতি আব্দুল ইবনে রাওয়াহা, আব্দুল ইবনে রাওয়াহা যদি শহীদ হয়ে যায়, মাশওয়ারা করে তোমরা কি বানায় নিও? অধিনায়ক বানায় নিও, আমির বানায় নিও। এই 3 জনে মনে মনে কি ভাবনা? 3 জন পুরোপুরি ইস্তেকামত। আজকে যুদ্ধের মাঠে থেকে বাড়িতে ফিরে আর বিবি সাহাবা দেখবো না। আজকে যুদ্ধের মাঠ থেকে এসে সন্তানের কপালে আর চুম্বন দেব না। আজকে যুদ্ধের মাঠ থেকে এসে আজকে ক্ষেতের কাজ আর করব না। আজকে যুদ্ধের মাঠ থেকে এসে আর সন্তানের মুখও দেখতে আমি পারবো না। এমন ইস্তেকামত নিয়েই বের হয়েছে। তাদের সাথে আমার পার্থক্য, আমি চিল্লাই যাওয়ার আগে চিন্তা করি আমার বিবির কি হবে, আমার সন্তানের কি হবে, আমার ক্ষেতের কি হবে। ও ভাই, সাহাবারও তো ক্ষেত ছিল, তাদের তো সন্তান ছিল। আমার সন্তান থেকে তাদের সন্তান দামি বুঝি কম ছিল? হ্যাঁ, দামি বুঝি কম ছিল? আমার বিবি থেকে তার বিবির দামটা কম আছে। আমার বিবি তো মার্কেটে যায়, আমার বিবি তো মার্কেটে যায়, আমার বিবি বিদেশে গেলে পরকীয়ায় লিপ্ত হয়। সাহাবার বিবি সাহাবারা এমন ছিল না। এমন আদরের বিবি, আদরের সন্তান দেখে 3 জন পুরোপুরি ইস্তেকামত। এই যুদ্ধের মাঠে আমরা শহীদ হয়ে যাব। খুশিতে বাক বাক করতেছে তাদের অন্তর, শহীদ হয়ে যাব। এটাই তো মূল মাকাসাদ ছিল আমাদের। মুতার যুদ্ধে চলে গেছে। যায়েদ বিন হারেসা যুদ্ধের সেনাপতি, জান্ডা হাতে নিল। যায়েদ বিন হারেসাকে কতল করে ফেললেন। জাফর বিন আবি তালেব জান্ডা হাতে নিল, ডান হাত কেটে দূরে ফেলে দিলেন। বাম হাতে জান্ডা হাতে নিলেন, বাম হাত কেটে দূরে ফেলে দিলেন। বাহুদয় ধরে কামড় দিয়া জান্ডাকে আটকাইয়া রাখলেন। পিছন দিয়ে এক কাফের এসে গলার মধ্যে কূপ দিলেন। জান্ডা সহকারে
এই ধর থেকে গলাটা আলাদা হয়ে পড়ে গেছে, জান্ডাটা তার মুখের মধ্যে কামড় কিন্তু ছাড়ে নাই। আব্দুল্লাহ বিন রাওয়াহা 3 দিন যাবত না খাওয়া, তার দুর্বলতা পেয়ে গেছে। এবার সবাই বলেন কিছু তো খান। উনি কোনো বর্ণনায় খেজুর খাইতেছেন, আবার কোনো বর্ণনায় গুস্ত চাবাচ্ছেন, শুকনা গুস্ত চিবুচ্ছেন। ঠিক ওই মুহূর্তে উনি দেখতেছেন আব্দুল্লাহ ইবনে জাফর বিন আবি তালেব শহীদ হয়ে গেলেন, গলা কেটে গেলেন। সাথে সাথে উনি বলেন, ও আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, তুমি এখনো দুনিয়ার দিকে বসে আছো, গুস্ত খাচ্ছ, তুমি এখন খেজুর খাচ্ছ, ওই দিক দিয়ে জাফর বিন আবি তালেব তো জান্নাতে চলে যাইতেছে। প্রতিযোগিতা। আমাদের কি প্রতিযোগিতা? কাটতে কোন বেডে সুন্দর পীড়িত করতাম পারি। আরে যুবকদের লজ্জা থাকা উচিত। আবার পরিচয় তো মুসলমান, মরলে তো আমি বলবো আমি মুসলমান, আমি মরলে তোমাকে কবর দিবে রাসূলের নাম নিয়া, আমি মরলে তুমি না খলাকনাকুম বলে মাটি দিবে, আমি মরার পরে তো আল্লাহর সামনে দাঁড়াইতেই হবে। এই জবাবদিহিতাটা যুবকদের মন থেকে গেল কোথায়? কোথায় চলে গেল? কিসের মোহে তারা পড়ে গেছে? উনি বলতেছেন জাফর বিন আবি তালেব তো জান্নাতে চলে যাইতেছে। উনি দৌড় দিয়ে জান্নাত ধরছেন, জান্ডাই যে ধরছে কামড় তো ছাড়ে না। কি ছাড়ে না? কামড় ছাড়ে না। বুঝতেছেন আমার কথা? জুড়ে বলেন, বুঝতেছেন? কামড় তো ছাড়ে না। হঠাৎ করে ওনার খেয়াল হলো, আল্লাহ তো কোরআনে বলেছেন শহীদরা মরে না, তাদেরকে মৃত মনে করো না, অতএব শহীদরা তো মরে না, তাহলে আমি কথা বললে শুনতেও পারে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলেন, ও জাফর বিন আবি তালেব, যে ব্যক্তি জান্ডা ধরছেন কোন কাফের বেঈমান নয়, রাসূলের নিযুক্ত করা ৩য় সেনাপতি জান্ডা ধরছেন, কামড়টা ছাড়ো। বলতে দেরি হলো, কামড়টা ছাড়তে দেরি হইছে না। আল্লাহু আকবার। উনি যুদ্ধের মাঠে চলে গেলেন। বিবির লেগে মন ভুগতেছে, ধরে না অনেক সময়, হ্যাঁ বিবির লেগে মন ভুগতেছে। হঠাৎ করে চিন্তা করে যুদ্ধের মাঠে বিবির জন্য মন ফুটতেছে। উনি বলেন, এখনো যুদ্ধের মাঠে এসেও বিবির জন্য মন কান্দোস, তাহলে শোন, যেই বিবির জন্য মন কান্দলি সেই বিবিরে 3 তালাক দিলাম। যেই সম্পদের জন্য মন কান্দোস, সমস্ত সম্পদ আল্লাহর নামে ওয়াকফ করে দিলাম। ও আব্দুল্লাহ বিন রাওয়াহা, না আছে তোর বিবি, না আছে তোর সম্পদ, জানটা ছাড়া আর কিচ্ছু নাই, আল্লাহর রাস্তায় বিলিয়ে দে। আদর্শ কাকে বলে? যুদ্ধের মাঠে উনি শহীদ হয়ে গেছে। আদর্শ। আপনি আমার আদর্শ কই? আপনি আমার আদর্শ কোথায়? আদর্শ আছে, কোন আদর্শ ধরি? দাওয়াত খাইতাম গেলে পরে মিষ্টি খাইতে হইব, এই আদর্শ খুব ভালো হয়ে ধরে। দাওয়াতটা খাইয়ে পরে একটা মিষ্টি খেতে হবে, এটা নবীর আদর্শ, এটা তুমি ধরতে পারো। এই দাওয়াতের কাজের জন্য, এই নবীওয়ালা কাজ, নবীর কাজের জন্য মাঝে মাঝে মাইর কেমন লাগে, এইটা কই গেল? খাওয়ার পরে মিষ্টি খাওয়া নবীর আদর্শ, এটা জানি না। নবীর জন্য জেল কাটাতে নবীর আদর্শ, এটা জানি না। খাওয়ার পরে যে হাদিয়া গ্রহণ করার নবীর আদর্শ, এইটা খুব ভালো করে বুঝি। নবীর কাজ করতে যাইয়ে ফিডা খাইতে হবে, এইটা কেউ জানি না। আমরা তো মিষ্টি আলোচনা শুনতে খুব মজা লাগে। তো হুজুরা কি করব? কোনো বিরোধিতা করতে পারবে না, কারো বিরুদ্ধাচরণ করা যাবে না, কারো বিরুদ্ধে কথা বলা যাবে না, হুজুরা গীবত করা যাবে না। কালি মিষ্টি মিষ্টি বয়ান করবো। কি বয়ান? 5 বেলা নামাজের কথা কইব। তলদে ইমান শেষ। তলদে কি শেষ? তলদে ইমান নাই, তুই 5 বেলা নামাজ লই বলিস। কারো বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না। নাস্তিকের বিরুদ্ধে কথা বললে রাজনীতি বয়ান করতেছে। নাস্তিকের বিরুদ্ধে কথা রাজনীতি, কাদিয়ানি বিরুদ্ধে কথা রাজনীতি, কাদিয়ানি বিরুদ্ধে কথা বললে বলে রাজনীতি বয়ান করতেছে। কি পরিমাণ পছন্দ ধরছে আমার সমাজে, কি পরিমাণ উই ফুকা ধরছে আমাদের ব্রেইনের ভিতরে। নবীর আদর্শ গ্রহণ করছি আমরা, শান্তি চাই। যে সমস্ত ব্যক্তি নবীর আদর্শ গ্রহণ করে ওই ব্যক্তি সুদ খাইতে পারে? সুদ খা? তাহলে সমাজের মধ্যে যারা সুদ খায় এরা যদি আমি নবীর আদর্শ ধারণ করছি, আসলে সত্যবাদী না বাটপা, নির্দলা বাটপা। কোন ব্যক্তি সুদ খাওয়ার পরেও যদি বলে আমি আদর্শ গ্রহণ করছি, নির্দলা বাটপার, সিটার, সমাজের দুঃখবাজ।
সুদ কার? যেহেতু সুদের কথা বলছে বলার জন্য কিছু তার কিছু দিয়ে যাই। সুদ কি জিনিস? সুদের শাব্দিক অর্থ আজিয়াদা। সুদের শাব্দিক অর্থ কি? আজিয়াদা, অতিরিক্ত করা। সুদের শাব্দিক অর্থ কি? অতিরিক্ত করা। শরীয়তের পরিভাষায় সুদ বলা হয় একই জিনিসের, এক জিনিসের সাথে একই জিনিস লেনদেনের ক্ষেত্রে যাইয়া কম বেশি করা। কথা বোঝেন? একই জিনিস লেনদেনের ক্ষেত্রে যাইয়া কি করা? কম বেশি করা। রাসূল হাদিসে উদাহরণ দিচ্ছেন। উদাহরণ এরভাবে দেন, রাসূল বলেন, আমার ডান হাতে স্বর্ণ আছে, আমার বাম হাতে স্বর্ণ আছে। এ হাতে কি আছে ভাই? বুঝেন, এ হাতে কি আছে? এ হাতে কি আছে? এই হাতেও স্বর্ণ, এই হাতেও স্বর্ণ। দুই হাতে আমার স্বর্ণ আছে। এই হাতের স্বর্ণ আছে 1 তোলা, এখানে স্বর্ণ আছে 1 তোলা। মোট কয় তোলা স্বর্ণ হলো? 2 তোলা। 1 তোলা স্বর্ণের মালিক আব্দুল করিম, আর 1 তোলা স্বর্ণের মালিক আব্দুর রহিম। বুঝেন বিষয়টা। ডান হাতের 1 তোলা স্বর্ণের মালিক আব্দুল করিম, বাম হাতের 1 তোলা স্বর্ণের মালিক আব্দুর রহিম। আব্দুর রহিমের স্বর্ণটা আব্দুল করিমের সাথে লেনদেন অদল বদল করছে। 1 তোলা অদল বদল, কম বেশি হয়েছে এখানে। তাহলে কি মনে হয়? সুদ না। ডান হাতে এক বুড়ি 1 তোলা, এই হাতে শুধু 1 বুড়ি। কতখানি কম বেশি পাইলাম? 1 তোলা। ডান হাতে 1 বুড়ি 1 তোলা, এখানে 1 বুড়ি। লেনদেন করলাম, আমাকে 1 বুড়ি দিল, আমি 1 বুড়ি 1 তোলা দিলাম, 1 তোলা বেশি দিলাম। জিনিসটি কি ভিন্ন না? একই রকম জিনিস, 1 তোলা বেশি দিলাম, অবশ্যই সুদ। অবশ্যই কি? সুদ। অতএব লেনদেনের ক্ষেত্রে এক প্রকার জিনিস যদি লেনদেন করতে যাইয়া কম বেশি করা হয় তাহলে কি বলা হয়? সুদ বলা হয়। গমের সাথে গম, আরো উদাহরণ দিচ্ছে, গমের সাথে জবের সাথে জব, গমের সাথে গম, সোনার সাথে সোনা, রূপার সাথে রূপা, এরকম তামার সাথে তামা লেনদেনের ক্ষেত্রে যদি আমি কম বেশি করি তাহলে এখানে কি হয়? সুদ হয়। আর যদি কম বেশি না করি লেনদেনের ক্ষেত্রে তাহলে কি হবে না? সুদ হবে না। এটা সুদের এক ব্যাখ্যা। এটা সুদের কি? এক ব্যাখ্যা। কারণ আপনি বলবেন আমরা এটা করি না, আমরা তো এক প্রকার নেই না, দান দেয়া টেহা বাড়াই। দান টেহা কি এক রকম হইল না ভিন্ন ভিন্ন? তাহলে সুদের আরেক ব্যাখ্যা জানার দরকার। কি বলেন? তাহলে সুদের আরেকটা ব্যাখ্যা জানার দরকার। সুদের আরেক, শরিয়ার পরিভাষায় সুদের আরেকটা ব্যাখ্যা হলো, কোন ব্যক্তি এমন প্রকার লেনদেন করছে বা ঋণ দিছে, কি দিছে? ঋণ। 1 লক্ষ টাকা ঋণ দিল, 1 বছর পরে আমার 1 লক্ষ টাকা সমেত 10 মণ ধান দিয়ে দিব। 1 লক্ষ টাকা সমেত কয় মণ ধান দিয়ে দিবে? জিনিস ভিন্ন, জিনিস কি ভিন্ন, কিন্তু এটা কি লেনদেন হয়েছে না ঋণ নিছে? লেনদেন না ঋণ? এটা ঋণ, লেনদেন না, এটা ঋণ। আমাকে 1 লক্ষ টাকা ঋণ দিল, বিনিময়ে 1 লক্ষ টাকা ফেরত দিব, পাশাপাশি আরো 10 মণ ধান তাকে বাড়াইয়া দেব। এই 10 মণ ধান বাড়াইয়া যে দিলাম, এটা নির্জলা সুদ। এটা নির্জলা সুদ। এখন করে কি? কিছুটি বাটপার আছে, হ্যাঁ যুক্তি তুলে বলে কি, হুজুর কাদা দিই। হ্যাঁ কি দে? আমার মসজিদে মাঝে মাঝে এইসব নিয়ে আই, হুজুর কাদা দিছি। কমনে? করে প্রতি মনে 10 টাকা করে কাটা, প্রতি মনে 100 টাকা কাটা। 10 মনে কত কাটা গেল? 1000 টাকা। এমন ভালো কথা। তুমি যে প্রতি মনে 100 টাকা করে কাটা দিয়া, প্রতি মনে 100 টাকা করে কাটা দিয়া তুমি নিয়ে গেলা 1000 টাকা দিয়ে 10 মণ ধান নিয়ে গেলা, 1 লক্ষ টাকা তোমাকে দিল, আবার তোমাকে কি দিল? 10 মণ ধান দিল, তাহলে 1000 টাকা কাটা দিলাম। আমি বললাম 10 মণ ধানের দাম কত? 10,000। তা সেই বলে 10,000 টাকা। 10,000 টাকা যদি 10 মণ ধানের দাম হয়, তাহলে তারা যে 1000 টাকা দিলাম, তাহলে আরো কয় মণ ধানের দাম পাইব? 9 মণ। হে আমার বলতেছেন 1000 টাকা, আমি বললাম 1000 টাকা তারে দিলা, 1 মণ ধানের দাম মিটাইলা, আর যে 9 মণ ধান তুমি নিয়ে গেলা, 9 মণ ধানের সুদ। কয় মণ ধান সুদ? 9 মণ ধানের সুদ। বাটপারি দিয়া শরিয়া চলে না, সিটারে দিয়া শরিয়া চলে না। সুদ কাকে বলে? একই প্রকার জিনিস লেনদেনের ক্ষেত্রে কম বেশি করার নাম সুদ। ঋণ দিয়া ঋণের বিনিময়ে কিছু বেশি নেওয়ার নাম সুদ। এবার আসেন,
কাফেরগণের ব্যাপারে যখন সুদের কথা বলা হতো, কাফেরগণদের যখন বলা হতো সুদ সুদ খাইও না, তারা যুক্তি তুলতো। তারা বলে কি যে সুদ তো ব্যবসার মতোই। সুদ কিসের মতন? আল্লাহ সূরা বাকারাতে কথাটাকে উল্লেখ করছেন। তারা কি বলে? ইন্নামাল বাইউ মিসলুর রিবা। তারা বলে ব্যবসা তো সুদের মতোই, ব্যবসার সুদ তো এক রকমই, হালাল হারামের কি আছে, ব্যবসাও যেরকম সুদও সেই রকম। তাদের যুক্তি হলো ব্যবসাতেও কি লাগে? দেনেওয়ালা লাগে, নেনেওয়ালা লাগে, সাক্ষী লাগে, পণ্য লাগে, মূল্য লাগে, ক্রেতা লাগে, বিক্রেতা লাগে। সুদের ক্ষেত্রেও নেনেওয়ালা লাগে, দেনেওয়ালা লাগে, মূলধন লাগে, হ্যাঁ টাকা লাগে। সুদ যেভাবে লাগাই ব্যবসা তো এভাবেই করে, তাহলে শুদ্ধ ব্যবসার মতন। এই কথাটার বলার সাথে সাথে আল্লাহ বলেন, আল্লাহ বলতেছেন ওয়া আল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। তোমরা যে বলতেছো সুদ ব্যবসার মতোই, তোমরা জেনে রাখো সুদ সর্ব অবস্থায় হারাম, ব্যবসা সর্ব অবস্থায় হালাল। উদাহরণত কোন ব্যক্তি, দুইটা যুবক আছে একটা এলাকার মধ্যে, আমাদের এলাকায় অনেক যুবক আছে না, দুই যুবকের দুই সন্তান হয়েছে। দুই যুবকের কয় সন্তান? দুইটা ছেলে হয়েছে। এক যুবকের ছেলে হয়েছে বিয়ে করছে পরে দেয়া, আরেক যুবকের ছেলে হয়েছে 31 নাইটের। কথা বুঝছেন কোনটা কইছি? এক যুবকের ছেলে হয়েছে বিয়ের পরে বাসুরঘর কাটাইয়া, আরেক যুবকের ছেলে হয়েছে কোথায়? 31 নাইটে, মানে বান্ধবীর সাথে। বিয়ের দরকার নাই, এমনি ছেলে হয়েছে। এই দুই সন্তানের ক্ষেত্রে এমনি এমনি হয়েছে না দুজন মেয়ে লাগছে? দুইটা সন্তান জন্ম হইতে দুজন নারী দরকার পড়ছে, দুইটা পুরুষের দরকার পড়ছে। তাহলে বাহ্যিক দিক দেখাইলে কি হয়? যেভাবে ওই ছেলেটা হয়েছে, বিয়ের ছেলেটা যেভাবে হয়েছে, অবৈধ ছেলেটাও এভাবে হয়েছে। বিয়ের ছেলে, বৈধ ছেলেটাও হইতো একটা মায়ের দরকার, অবৈধ ছেলে হইতো একটা মায়ের দরকার। বিয়ের ছেলে হইতো একটা বাবার দরকার, অবৈধ ছেলে হইতো একটা বাবার দরকার। কোনো পার্থক্যই দেখি না, পার্থক্য এক জায়গায়। একটা বিয়ে কইরা, একটা বিয়ে ছাইরা, একটা হারামজাদা, একটা হালাল জাদা। ঠিক তদ্রুপভাবে বিয়ে ছাড়া সন্তান আর বিয়ে কইরা সন্তান যেরূপ পার্থক্য, ব্যবসা সুদের মধ্যে এরূপ পার্থক্য। ব্যবসা সুদের মধ্যে এরূপ পার্থক্য। সুদের গুনাহ আছে 70টা, কোনো বর্ণনায় 99টা। সুদের গুনাহ 70টা, কোনো বর্ণনায় 99টা। এর মধ্যে একটা গুনাহ হলো, আল্লাহ বিবরণ দেন। আল্লাহ বলছে আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। তার একটা শাস্তি, গুনার একটা শাস্তি। এই শাস্তিটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যারা সুদ খায় দুনিয়ার জীবনে, তাদেরকে কাল কিয়ামতে পাগলের মতন উঠাইবেন। পাগল, দুনিয়ার জীবনে পাগল লোক আছে না, পাগলের মতো উঠবেন, কিন্তু বেহুশ থাকবেন না, হুশ থাকবে। হুশ ওরা পাগল, এরকম পাগল আওলা জাওলা চুল নিয়া পাগলের মতো উঠবে, ফিটাইলে আবার মনে থাকবে ফিটাইতেছে আমারে, কেমন পাগল করে উঠাইবেন। সুদের আর একটা শাস্তি, সবচেয়ে বড় যে এটা শাস্তিটা, সুদের সবচাইতে বড় শাস্তি হলো, আল্লাহ বলেন যারা সুদ খাও তারা প্রস্তুতি গ্রহণ করো, আমি আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা দিলাম। আমি আল্লাহর সাথে মাঠে যুদ্ধে নেমে যাও, আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। যদি বেটা হও যারা সুদ খাও সমাজে, প্রস্তুতি গ্রহণ করো আমি আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য। ও সমাজের সুদখোরগণ, আপনাদেরকে বলি যারা সুদ খান, আল্লাহ যদি বলে আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য কি নিয়ে দাঁড়াইবেন? নমরুদে দাঁড়াইছেন। আজকে সিগনেচার পয়েন্ট চলে, যেখান থেকে এখানে আসছি আমি, ওখানেও বলে আসছিলাম, নমরুদে দাঁড়াইছিল আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করতো, বিনিময়ে জুতার বাড়ি খাওয়াইয়া দুনিয়াতে বিদায় করছে।
ফেরাউনে চাইছিল আল্লাহর বিরুদ্ধে চরণ করত, বিনিময়ে পানির তলায় নেমে গেছে। সামুদ জাতি চাইছিল, টাটা দিয়ে শেষ করছে। আজ জাতি চাইছিল, তুফান দিয়ে শেষ করছেন। যেই চাইছে আল্লাহর বিরুদ্ধে দাঁড়াইতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইতিহাস সাক্ষ্য তাদেরকে এমন নাস্তানাবুদ করে দিয়েছেন, দুনিয়ার মাটি থেকে পুরোপুরি নিষ্পেষিত করে ফেলেছেন। এই জন্য বলি সুদকুররা সাবধান হয়ে যাও। যদি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করার মতন ঘোষণা করার সাহস তোমার থাকে, আচ্ছা মতে সুদ খাও। সাহস না থাকলে পায়ে হাত থেকে বলি তওবা করে সুদ ছেড়ে দাও। সুদ করার খাওয়ার আরেকটা গুনাহ, 34 বার জিনা করলে যেই গুনাহ, একবার সুদ খাইলে তার থেকে বেশি গুনাহ। কতবার জিনা করলে? 34 বার জিনা করলে যেই গুনাহ, একবার সুদ খাইলে এর থেকে বেশি গুনাহ। একবার জিনা করছে লোক সম্মুখে, এরা সমাজে মানুষ এক করে করে চলে। একবার যদি জিনা করে লোক সম্মুখে, আর লোকেরা জানে এই লোকটা জিনা করছে, জিনাকুর, তার বিচার করার জন্য সামাজিক লোক পাগল হয়ে যায়। ও বিচার হলারা, তোমাদের কি হয়ে গেল? একবার যদি জিনা করে এটাই বিচার করতে যাও, হাজার হাজার বার সুদ খাচ্ছে, তাদের বিচার কই? তাদের বিচার করে কে? আমি জানি মনে হয় জীবনে আর দাওয়াত দিতেন না, কোনো দরকার নাই। আমার দায়িত্ব বলা, আপনার দায়িত্ব মানা। সুদের আরেকটা গুনাহ হলো একবার সুদ খাওয়া মার সাথে জিনা করার সমান। আরে ভাই, কার সাথে? মার সাথে জিনা করার সমান। যেই গুনাহটা আয়াম্মায়ে জাহিলিয়াতের যুগে হইতো, তারা মার সাথে জিনা করতো, বাবার সাথে জিনা করতো, ভাই বোনের জিনা করতো। এমন একটা বর্বর যুগ ছিল। আরে ভাই, এই বর্বর যুগে নবী এসে এত কষ্ট করে দাগ ফালাইয়া দিয়া তায়েফের ময়দানে মাটির মধ্যে রক্ত ঢেলে দিয়া, এরকম ভাবে 70 জন সাহাবার গলা কাটাইয়া, মুতার যুদ্ধে 3 সাহাবার গলা কাটাইয়া, বদরের যুদ্ধে 14 জন সাহাবার গলা কাটাইয়া, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের এরকম মার খাইছে ওদের যুদ্ধে। করা ওই দিক দিয়ে ঢুকে গেছে, এই দিক দিয়ে বের হয়েছে, দাঁত পড়ে গেছে, রক্ত হাতে নিয়ে উপরে দাঁড়াইয়া বলেন রাসূল, ও আল্লাহ, এই জাতি কি ঠিক হবে? আল্লাহ বলেন, কি চান, ওদেরকে সাইজ করবো নাকি? আল্লাহ রাসূল বলেন, না, সাইজ করার দরকার নাই, বিনিময়ে তাদেরকে মাফ করে দেন। এই জন্য সুদের ব্যবসা প্রচলিত করার জন্যই বুঝি রাসূল আপনার জন্য ইহনা মদিনায় বসে কান্দে। সুদকা মার সাথে একবার জিনা করা কল্পনা করলে শরীরের কাটা দাঁড়ায় যায়। সুদ খেলে তোমার কাটা দাঁড়ানা? ওরে বাটপার, কি পরিমাণ বাটপার তুই! সুদ খেলে তোমার লজ্জা করে না? মার সাথে জিনা করলে এত লজ্জা করে? অতএব সুদ খাওয়ার আরেকটা গুনাহ কি? মার সাথে জিনা করার সমান। এখন যদি মনে হয় ভাই আমার সুদ ছেড়ে দিতে হবে, কি ছেড়ে দিতে হবে? সুদ আমাকে ছাড়তে হবে। সুদ যদি আমি খাই তাহলে তো মার সাথে জিনা করার সমান গুনাহ। সুদ যদি আমি খাই তো আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করার গুনাহ। সুদ যদি আমি খাই 34 বার জিনা করার গুনাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতে দাঁড় করাইয়া যদি আমাকে বলেন যে সুদ কেন খাইছিলি বল, কি জবাব দেব? আছে জবাব? হ্যাঁ, জবাব দিব। গিয়া কিছু বাটপার আছে, ওই জায়গায় জবাব দেবো। আল্লাহ, যে সমস্ত গুনার কথা বলছো একটা গুনাহ আমি করছি না। হ্যাঁ, কি কয়? হ্যাঁ বলে একটা গুনাহ করছে না, কত বড় বাটপার! হ্যাঁ, সুদ করে যাইয়া একটা গুনাহ বলে করছে না। আল্লাহ যখন চতুর্দিক দিয়ে ধরাইয়া, কেমনে ধরাবো তার বর্ণনা দিলে আমার সাহায্য চলে যাবে। চতুর্দিক দিয়ে ধরাইয়া যখন বললেন, বল গুনাহ কেন করছিলি, সুদ কেন খাইছিলি, ঘুষ কেন খাইছিলি, অন্যের হক কেন মারছিলি, নামাজ কেন ছাড়ছিলি, রমজান মাসে গ্যাস্ট্রিক হয়ে যায় তোমার, সারা বছর গ্যাস্ট্রিক নাই, রমজান মাসে গ্যাস্ট্রিক হয় না আমাদের সমাজে? ইফতারের সময় আবার খাই দেন, কত বড় বেহায়া বেলা যাবে সরব। রোজা না রাখি ইফতারে বসে আচ্ছা মতে খাইতো। হ্যাঁ জিগান জান ইফতার করছে? হ্যাঁ কয় কি? আল্লাহ দুই জায়গায় রোজাও রাখছিলে না, সেইটাও খাইছিলে না, ইফতারটাও করছিলে না, কাল্লাই খাইছিলাম। ভাই, ইফতার কি শুধু খাওয়ার জন্য দিচ্ছেন আল্লাহ? ইফতার যে আমাদেরকে দিলেন, আপনি জানেন ইফতার কেন খান? আপনারা কে দাঁড়াইয়া বলতে পারবেন আমরা এই জন্য ইফতার খাই?
ইফতার তো খাই আমরা, ইফতার থেকে শিক্ষা গ্রহণ কি করলাম আমি? সাহারি তো খাই আমরা, সাহারি থেকে শিক্ষা কি নিলাম আমি? ইফতারের শিক্ষা হলো ইফতার আমার সামনে 1 মিনিট হাতে আছে, আমি খাবো তো রুয়াবদার সামনে, ইউসুফ বলে বুশির সামনে, বিভিন্ন পানীয়র সামনে, মজাদার খাবার সামনে, অনেক লোভনীয় খাবার দেখলেই তো জিহ্বায় পানি চলে আসে, দেখলেই জিহ্বায় বুন্দের সামনে, অনেক মিষ্টান্নর সামনে, খেজুর সামনে, অনেক খাবার ইচ্ছা করলেই খেতে পারি না। আমার আটকাইবো কেউ নাকি? আটকাবে কেউ খাইলে? ইচ্ছা করলেই তো খেতে পারি, এরপরও খাই নাই কেন? আমি মনে মনে ইচ্ছা করি 24টা ঘন্টা কাটাইয়া দিলাম, আর মাত্র 1টা মিনিট, এখন যদি খাই রোজা তো ভেঙে যাবে, আল্লাহ নারাজ হবে। ও ভাই, আল্লাহ নারাজ হবে বিদায় যদি 1 মিনিট আগে ইফতার না করতে পারি, ও ভাই আল্লাহ নারাজ হবে বিদায় সুদ চাপতে পারো না কেন? আল্লাহ নারাজ হবে বিদায় 1 মিনিটের কষ্ট যদি তুমি ছাড়তে পারো, আল্লাহ নারাজ হবে বিদায় সুদ ছাড়তে পারো না কেন? কি শিক্ষা গ্রহণ করলাম রমজান মাসে? কি শিখলাম রোজার মাসে? যেহেতু রমজান সামনে আসতেছে এই জন্য বলছি, আমি শিখছি কি? একাদিসে নবী আলাইহিস সালাতু সাল্লাম বলেন, কিয়ামত যখন সন্নিকটে আসবে, সুদ প্রত্যেক ঘরে ঘরে চলে যাবে, এমন কোন ব্যক্তি নাই যার মধ্যে সুদ যাবে না। সুদ না গেলেও সুদের হাওয়া ওই গায়ে লাগবে। কি লাগবে? সুদের হাওয়া গায়ে লাগবে। বিবরণ দিয়ে মুহাদ্দিসিনে কেরামগণ বলেন, কোন ব্যক্তি সুদ খায় না, বাজারে গেছে একটু ফল কেনার জন্য, বা আমি গেলাম, ধরেন আমি সুদ খাই না, আমি গেলাম চা খাইতে, এক ব্যক্তি এসে বলেন, হুজুর আজকে আমি আপনাকে একটা চা খাওয়াবো, এটা মনের ইচ্ছা আমার, কিন্তু এর বাড়ি ঘর সব সুদের। খাওয়া না এরকম? এর বাড়ি ঘর সব সুদের, হে আমার এক কাপ চা আপনাকে খাওয়াবো, আমি তো খাবো না, জানি সুদ খাই, অতএব সে সুদের কথা বলে না, আদর করে বলে চা খাওয়ার জন্য। আমিও আচ্ছা বলতো মজা করে চা খাইলাম, ঢুকলো নি সুদের হাওয়া। রাসূল যে বললেন, কাল কিয়ামতের সময় যখন সন্নিকটে আসবে, সুদ না খাইলেও সুদের হাওয়া প্রত্যেক ব্যক্তির গায়ে লাগবে। লাগে না হাওয়া? আরে মাদ্রাসায় তাকান না, ইখলাস নাই, মাহফিলে তাকান, ইখলাস নাই, মসজিদে তাকান, ইখলাস নাই। না টাকার কারণ মাহফিল কমিটির যারা টাকা দেয়, এখানেও সুদের টাকা। যেই জায়গার মধ্যে আমাকে মাদ্রাসায় টাকা দেয়, সেটাও টাকা দেয়, সুদের টাকা। মসজিদের টাইলস দেয়, এটাও সুদের টাকা। আমিও কমিটি সাজি, সুদের টাকা দিলেই কি আরে নিয়ে আসি না, 2 তালা করা যাবে তো? অভাব কি এত পড়ে গেছে আপনার? আরে মাদ্রাসার অভাব কি এমন হয়ে গেল? মসজিদের অভাব কি এমন হয়ে গেল? সুদপুরের থেকে টাকা এনে আমার মাদ্রাসা করতে হবে, সুদপুরের থেকে টাকা এনে মসজিদ করতে হবে। তাহলে দেওবন্দ তো সোনাই সোহাগা হইতো। দেওবন্দ মাদ্রাসা কি পাকা ঘরের মধ্যে করছিল না আনার গাছের তলে? আনার গাছের তলে মাদ্রাসা, 1 ছাত্র 1 উস্তাদ, 1 ছাত্র 1 উস্তাদ নিয়ে মাদ্রাসা করলেন। কই, এখানে তো সুদের চিন্তাও করে নাই। দাঁড়ে আর কানে রাসূল যদি একবার বলতেন আমি মদিনার বাদশা হব, বানাইয়া দিতেন। রাসূল যদি বলতেন সুন্দরী মেয়ে চাই, দিয়ে দিতেন। রাসূল যদি বলতেন টাকা দাও, টাকার পাহাড় করে দিতেন। যদি বলতেন আমি সুদের বিরুদ্ধে কথা বলবো না, ঘুষের বিরুদ্ধে কথা বলবো না, বেদাতের বিরুদ্ধে কথা বলবো না, বাতিলের বিরুদ্ধে কথা বলবো না, এই কথাটুকু বলতে দেরি হবে, রাসূলকে আদর করতে দেরি হইতো না। কিন্তু রাসূল উনি রক্ত দিয়ে দিছেন, গলা কাটাইছেন, বাতিলের সাথে 1 সেকেন্ডের জন্য আপুস করেন নাই। না করছে? আমি মসজিদ কমিটি, আমি মাদ্রাসার কমিটি, টাকা পাইলেই যাইয়া সুদ করে সাথে আপুস করিয়া লক্ষ লক্ষ টাকা এনে মাদ্রাসা করি। তুমি যে মাদ্রাসা করলা, আমার তো মনে হয় না তোমার মাদ্রাসা থেকে একটা আল্লাহওয়ালা তৈরি হবে। আল্লাহওয়ালা তৈরি হওয়ার জন্য টাকা মাকাসাত না, টাকা উদ্দেশ্য না। আল্লাহওয়ালা তৈরি হওয়ার জন্য টাকা দিয়ে বড় পাহাড় করতে হবে, এটা উদ্দেশ্য না। 10 তলা বিল্ডিং বানাইতে হবে, এটা লাগবে না। মসজিদ করতে হয় বড় বড়, এটা লাগবে না। ইখলাস নিয়া মাদ্রাসা করো, ইখলাস নিয়া মাহফিল করো, ইখলাস নিয়া তুমি মসজিদ করো, দেখবা আল্লাহর কসম একটুর মধ্যে এমন বরকত আল্লাহ দিবে যা তোমার কল্পনার অতীত। আপনাদের কি বিশ্বাস আল্লাহ দিবে না? আল্লাহ দিবে না? দিবে। আল্লাহ বরকত দিবে। সত্য কি? হারামে যাইব না। কিসে যাইব না? হারামে যাইব না ভাই। এই জন্য ভাই
সুদের বিবরণ অতিরিক্ত দেওয়া আমার অনেক লম্বা টাইম, এই জন্য এতটুকু শুধু বললাম, সুদ খাইলে মার সাথে জিনা করার সমান যেহেতু গুনাহ। আপনার কি মনে হয় এই সুদের দ্বারা কাছে যাব? না। যারা বলছে না তারা তো না, যারা সুদ করছে এরা বুঝি খায়? সুদ খান নাকি আপনারা? তাহলে বলেন সুদ খাবো ইনশাল্লাহ? না খাইলেও চাইলে দেবো, খাইলেও লাভ কি? আল্লাহ পরে বলেন ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ। কোন ব্যক্তি যদি আগে জানতো না সুদ খাইলে গুনাহ হয়, আগে জানতো না সুদ খাইলে মার সাথে জিনা হয়, আগে জানতো না সুদ খাইলে 36 বার গুনাহ হয়, এখন মাহফিলে শুনছে, সাথে সাথে ছেড়ে দিছে। আল্লাহ বলেন সুদ দিলে ছেড়ে দিলা, এই জন্য তোমার পিছনে গুনাহ মাফ। সুবহানাল্লাহ। কিসের গুনাহ মাফ? পিছনের গুনাহ মাফ। শর্ত হলো সুদে যে টাকাটা করছো ওই টাকাটা বিনা সওয়াবে আল্লাহ রাস্তায় দান করে দাও। রাস্তা পাইছি ভাই, রাস্তা পাইছি একটা। সুদ খাইলে ছেড়ে দিব, যেই টাকাটা পাবো সুদের আমার ঘরে আছে সমস্ত টাকা গনে গনে আমি আল্লাহ রাস্তায় দিয়ে দিব বিনা সওয়াবে, সওয়াবের উদ্দেশ্যে নয় একটা। কিন্তু জানার পরেও কোনো ব্যক্তি যদি বলে, জানার পরেও যদি বলে আমি সুদ ছাড়বো না, আলেমরা বললে কেন, ইমাম সাহেব যদি বলে সুদের কথা, এই ইমাম আর রাখতাম না, সুদের কথা কেন বললো, এমন মাইন্ড নিয়ে কোনো ব্যক্তি কথা বললে আল্লাহর কসম এর ভিতরে সিরা পরিমাণ ঈমান থাকে না, সে চিরস্থায়ী জাহান্নামী। কোন স্থায়ী না চিরস্থায়ী? চিরস্থায়ী জাহান্নামী কোনো মুসলমান হবে? কোন মুসলমান চিরস্থায়ী জাহান্নামী হবে? চিরস্থায়ী জাহান্নামী কোন মুসলমান না, দীর্ঘমেয়াদী হতে পারে, চিরস্থায়ী না। চিরস্থায়ী কেন হবে? সে পরোক্ষভাবে কোরআনের আয়াতটাকে অমান্য করার কারণে সে মুরতাদে রূপান্তরিত হয়। আর